নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল চলো কিছু জানি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মূলত যারা ছোট ছাদ বাগান করেছেন, যাদের টবের পরিমাণটা কম কিন্তু শখ আছে ওই টবেতে বিভিন্ন ধরনের সবজি ফুল ফল ফলাচ্ছেন, এই বাগানেতে বা কন্টেনার গার্ডেনেতে ফুল ফল ভালোভাবে ফলাতে গেলে বা গাছের গুণগত মান ভালো করতে গেলে গাছের খাদ্যের প্রয়োজন। এই খাদ্য অনেকের ক্ষেত্রেই বাইরের থেকে নিয়ে আসা সম্ভব হয় না। প্রথমত তো পয়সা লাগে, দ্বিতীয়ত হচ্ছে পয়সা থাকলেও আপনার হাতের কাছে এই ধরনের খাবারগুলো পাবেন না। বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, আপনার আয়রন, সোডিয়াম, এই যে খাবারগুলো গাছের বেড়ে ওঠার জন্য দরকার লাগে সময় সময় পরিমাণ মতন, সেটা জন্য আপনাকে দূরে কোথা থেকে নার্সারি থেকে আনতে যেতে হবে। সেটা সময় সাপেক্ষ, অনেকে এই সময়টা পায় না। তো যাদের এরকম সমস্যার মধ্যে আছেন, আজকের ভিডিওটা আমার তাদের জন্যে। আপনারা নির্ভাবনায় আপনাদের বাগান করুন, বাইরেতে সার আনতে যেতে হবে না। আজকে যে সারটার সম্বন্ধে আমি বলবো সেটা সম্পূর্ণ জৈব সার, এবং এই সারটা প্রসেস করে আপনারা যদি ঠিক মতন আপনাদের বাগানে দিতে পারেন তাহলে বাইরের থেকে কোনো সার আপনাকে প্রয়োগ করতে হবে না। খালি বাগানটাকে একটু পর্যবেক্ষণ করবেন, আর পোকামাকড় দেখতে পেলে তাকে প্রথম অবস্থা থেকেই জৈবভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এইটুকু করলেই আপনার বাগান সেজে উঠবে। তো বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটাকে স্কিপ না করে এই ভিডিওটাকে দেখবেন। যে সারটা সম্বন্ধে আমি বলবো সেটা আপনারা বলতেই পারেন যে থাম্বনেলে দেওয়া আছে আর আপনার টাইটেলে দেওয়া আছে। ঠিকই বন্ধুরা, থাম্বনেলেও দেওয়া আছে, মেনশন করা আছে, এবং টাইটেলও মেনশন করা আছে। আপনাদের দেখতে হবে এই জন্যেই, শুধু থাম্বনেল দেখলে তো হবে না, টাইটেল দেখলে হবে না, আপনাদের তো বর্ণনাটা জানতে হবে কিভাবে এই সারটা তৈরি করতে হবে। তাই আবারও অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন। চলুন যাওয়া যাক কিভাবে এই সারটাকে আমরা তৈরি করব, এবং তৈরি করতে কতটা সময় লাগবে, তৈরি করার পর সারটাকে কতদিন প্রিজার্ভ করা যাবে, আর ওই সারটাকে কোন কোন গাছে ব্যবহার করা যাবে, ব্যবহার করে কি কি উপকার পাওয়া যাবে, এই নিয়েই আজকের আলোচ্য বিষয়বস্তু। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই সারটা তৈরি করতে গেলে যেটা লাগবে, ঘরেতে আমাদের টব থাকে। আপনারা যাদের জায়গা কম, বড় ড্রাম বসাতে পারছেন না, তারা আপনাদের খালি টবেতে তৈরি করতে পারেন। অনেকগুলো টবেতে এই সারটা তৈরি করে রেখে দিতে পারেন, পরে আপনাদের কাজে লাগবে। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, 15 মাস থেকে 2 মাসের মধ্যে একটা ভালো জৈব সার আপনারা ঘরেতে অতি অনায়াসে বানিয়ে নিতে পারেন। কিছু টব দরকার, সেই টবের মধ্যে আপনারা রোজ যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রান্নাঘর থেকে বেরোয় যেটা ফেলে দেন, সেইটাকে সংগ্রহ করলেই আপনারা একটা ভালো সার গাছকে উপহার দিতে পারবেন। লিকুইড কম্পোস্ট সার তৈরি করতে গেলে বা সর্ষের খোল পচানো জল তৈরি করতে গেলে সারা বাড়িতে একটা বাজে গন্ধ সৃষ্টি হয়, পোকা তৈরি হয়। এই ক্ষেত্রে সেই গন্ধহীন সারটা আপনারা তৈরি করতে পারেন। এর জন্য দরকার এরকম একটা টব, আর টবের ছিদ্রের তলাতে একটা এরকম প্লাস্টিক বসিয়ে নেব। একটা প্লাস্টিক বসিয়ে দিলাম, এর মধ্যে যাবতীয় আপনার রান্নাঘরের সবজির খোসা ফেলতে পারবেন, বাগানে ঝাড় দিয়ে গাছের ফুল পাতা শুকনো সব সংগ্রহ করে এর মধ্যে ফেলতে পারবেন। এটা ধীরে ধীরে একটা উন্নত মানের কম্পোস্ট তৈরি হবে 15 থেকে 2 মাসের মধ্যে। এটার জন্য প্রথমে আমি একেবারে টবের তলাতে 1 মুঠো মাটি দিয়ে নিলাম, কিছুটা মাটি দিয়ে দিলাম।
বাগান থেকে কালেকশন করা বিভিন্ন রকম ফুল ঝরে পড়ে গেছে, গাছের পাতা এগুলো রয়েছে। এখান থেকে আমি এক মুঠো এরকম শুকনো পাতা আর ফুল এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দেবো আবার একটু শুকনো ঝুরঝুরে মাটি, বাগানের মাটি। এর উপর আমি দেবো রান্নাঘরে আনাজের সবজির খোসা। এর মধ্যে কমলা লেবুর খোসা রয়েছে, কলার খোসা রয়েছে, আলুর খোসা, সমস্ত ধরনের যাবতীয় খোসা। এই খোসা কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার এর সঙ্গে আমি একটু মাটি ছড়িয়ে দেবো। এখানে আমার লিকুইড কম্পোস্ট রয়েছে, এটা সারা বছর ধরে আমার থাকে। রান্নাঘরে যত আবর্জনা আমি এখানে ফেলে দিই, আর রোজ 2-3 বার করে এটাকে ভালোভাবে নেড়ে দিই, কেন এর ভেতরে যে অণুজীবগুলো সৃষ্টি হয়, একটু না নেড়ে দিলে অক্সিজেন না পেলে তারা মারা যাবে, তার জন্য মাঝে মধ্যে নেড়ে দিই। এই লিকুইডটাকে এবারে এর মধ্যে আমি কিছুটা ঢালবো অল্প পরিমাণে, দেখতে পাচ্ছেন এই অল্প পরিমাণে এটাকে ছড়িয়ে দেবো। বলবেন এটা কেন দিচ্ছি, কেন এর মধ্যে ভালো অণুজীব প্রচুর পরিমাণে রয়েছে। এই অণুজীবগুলো এর মধ্যে গেলে পরে এই খাবারগুলো পাবে এবং এরা বংশ বিস্তার করবে এবং একটা জৈব উৎকৃষ্ট মানের সার তৈরি হবে। এবারে এর মধ্যে আমি দেবো ডিমের কেকের কুচো, দেখতে পাচ্ছেন এই ডিমের কেকের কুচো এর মধ্যে দেবো। আমাদের প্রত্যেকের বাড়িতে ডিম আছে, ডিমের কেক গুলো থাকে, সেই কেক গুলো আমরা ফেলে দিই, সেইগুলোকে কুচো করে রাখতে পারেন। বা যদি না থাকে, বাড়িতে বিভিন্ন পার্সেল আছে, সেই পার্সেলের যে পিচবোর্ডের কার্টুন গুলো থাকে সেইগুলোকে ছোট ছোট করে কেটে রাখবেন, সেটাও এখানে সার হিসাবে কাজে লাগবে। এটা এখানে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো পেঁয়াজের খোসা। এইগুলো আমরা রান্নাঘরে পাই, যদি রান্নাঘরে না পান তাহলে আপনারা বাজারে যে যান, বাজারে যে পেঁয়াজ যারা বিক্রি করে তাদেরকে বলে রাখলে পরে তারা এই খোসাগুলো ফেলে দেয়, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এই পেঁয়াজের খোসা আমি এর মধ্যে এক মুঠো দেবো এবং চেপে চেপে এটাকে বসিয়ে দেবো। আবার এর মধ্যে আমি একটা মাটির লেয়ার দেবো। দিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দেবে। এর উপরে আবার এই লিকুইড যে পচা কম্পোস্ট আছে এটাকে একটু ছড়িয়ে দেবো অল্প করে। আবার এরপরে আমি দেবো আনাজের খোসা। এরকম কমলা লেবু রয়েছে, সমস্ত ধরনের আনাজের খোসার মধ্যে রয়েছে, যা আনাজের খোসা পাবেন সব এর মধ্যে ফেলে দেবেন। তারপরে আবার একটা মাটির লেয়ার এর উপরে দিয়ে দেবো, দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই মাটির লেয়ার আবার একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দেবেন। এইবারে দেবেন ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি একটা নিজে জীবিত ছত্রাক, উপকারী ছত্রাক। তো এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, ভালো অণুজীব এর থেকে তৈরি হবে। তাই জন্য এখানে 1.5 থেকে 2 চামচে আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দেবো এবং কম্পোস্ট হতেও সুবিধা হবে। আবার এর মধ্যে কি করব, বাগানের যে শুকনো ফুল ঝাড় দিয়ে রেখেছিলাম, সেই শুকনো ফুল দেখতে পাচ্ছেন না, শুকনো পাতা, এই পাতাগুলোকে আমি ফেলে দিইনি, এগুলোকে সংগ্রহ করে রেখেছি। এই শুকনো ফুল আর পাতাও এখানে কিছুটা দিয়ে দিন। তারপরে আবার একটা মাটির লেয়ার, যেমন আগে দিয়েছিলাম সেইভাবে আর একটা মাটির লেয়ার দিয়ে দিন। এইবারে দেবো বাসি ভাত। আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত খাওয়ার পর বেঁচে যায়, সেই ভাতগুলোকে আমরা কি করি, বাইরে ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই বাসি ভাতটাকে আপনারা
এর উপর একটা লেয়ার দিতে পারেন। এরকম ভাবে বাসি ভাতটা চারধার দিয়ে ঘুরিয়ে একটু দিয়ে দেবেন। আপনারা মনে করলে পরে বাসি ভাত যদি জোগাড় না করতে পারেন তাহলে চালের গুঁড়ো দিতে পারেন। অনেক সময় আমাদের চালে পোকা লেগে যায়, খাওয়ার অনুপযুক্ত হয়, তো ওই চালটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে সেটাকেও এখানে কম্পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন। এই বাসি ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে অবশিষ্ট আনাজের খোসা আছে, এই আনাজের খোসাটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের খোসা আবার একটা লেয়ার এর সাথে মিশিয়ে দেবো। দেখেছেন সবই আমার ফেলে দেওয়া জিনিস। এবারে এর সাথে আবারও আমি একটু মাটির লেয়ার দিয়ে দেবো। আবার হাত দিয়ে একটু চেপে দেবেন। তারপরে এই পচা যে কম্পোস্টটা আছে এটা আবার কিছুটা নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে আবার একটা মাটির লেয়ার দিয়ে দিন। দিয়ে আজকের মতন এটাকে একটু ভালোভাবে জল দিয়ে দেবেন। এবারে এটাকে আমি এখন একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেবো, যাতে সরাসরি এতে রোদ না আসে। আর রোজ এতে জল দিতে হবে না। খেয়াল রাখতে হবে এটা কখনই শুকিয়ে গেলে চলবে না, এটা হালকা ভেজা ভেজা থাকবে। তখন এরকম ভাবে ঢেলে জল দেবেন না, তখন হাতে করে হালকা করে জল ছড়া দেবেন, অথবা স্প্রে গান দিয়ে হালকা করে ওপর ওপর ভিজিয়ে দেবেন। 15 থেকে 2 মাস, মানে 50 থেকে 60 দিন রেখে দেওয়ার পর সম্পূর্ণ ভেতরে যা যা জিনিসগুলো আছে এগুলো কম্পোস্ট হয়ে যাবে। তখন আপনারা এটাকে গাছেতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এরকম আপনাদের বাগানে যত টব খালি থাকবে সেই টবেতে ছোট ছোট করে এরকম ভাবে সার তৈরি করে রাখতে পারেন। এই সার তৈরি করবার সময় বাগানে কোনো রকম গন্ধ হবে না এবং ভালো মানে একটা সার পাবে। এই দেখুন আমার প্রতিটা টবে ভর্তি করে তৈরি করা আছে। এই সার আমি তৈরি করে রেখেছি, 8-10টা টবে এরকম সার তৈরি করা আছে। আপনাদের দেখাচ্ছি তৈরি করার জিনিসটাকে এরপরে। কাজেই আমাদের মতন ছোট বাগানে 10-12টা যদি এরকম টবে আপনি কম্পোস্ট সার তৈরি করে রাখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের বাগানটাকে তৈরি করতে পারবেন। এবারে দেখাবো 1.5-2 মাসের পর অন্য টবের আমার কম্পোস্টটা কিরকম তৈরি হয়েছে। জৈব সারটা তৈরি হতে আমার সময় লাগলো 2 মাস। তো আপনাদের দেখাচ্ছি তৈরি হওয়ার পর এই সারটা কি রূপ ধারণ করবে। এই দেখুন সারটা এই এসে দাঁড়ালো। এতে কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, যা কিছু দিয়েছিলাম সব 2 মাসে কম্পোস্ট হয়ে গেছে। কাজেই এটা একটা ভালো মূল্যবান সার তৈরি হলো। আপনারাও অতি সহজে আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য এরকম সার অনায়াসেই তৈরি করে নিতে পারেন। কাজেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সার একটা তৈরি হলো। এতে গাছে যা যা পুষ্টিমূল্য রয়েছে প্রায় সমস্ত রকমের পুষ্টিমূল্য এর থেকে গাছ পাবে। কেন রান্নাঘরে ফেলে দেওয়া যে আবর্জনা থাকে তাতে আমরা নানা ধরনের সবজি এবং ফল থাকে, তো বিভিন্ন সবজির বিভিন্ন পুষ্টিমূল্য থাকে, তার সঙ্গে ফলও রয়েছে। কাজে এই যে সারটা তৈরি হলো শুকনো জৈব সার,
এর মধ্যে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আপনার সোডিয়াম আছে, বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য এর মধ্যে আছে। কাজেই এই সারটাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো ব্যবহার করার প্রয়োজন হবে না। এবারে প্রশ্ন, কিভাবে এটাকে ব্যবহার করবেন? এই সারটাকে বিভিন্নভাবে আমরা গাছে ব্যবহার করতে পারি। যখন গাছ বসাবার জন্য, নতুন গাছ বসাবার জন্য আমরা মাটি তৈরি করি, তখন এর মধ্যে ওই পটিং মিডিয়ার মধ্যে এটাকে অল্প বিস্তর মেশাতে পারি। আবার রিপটিংয়ের সময় আমরা এটাকে বেশি পরিমাণে দিয়ে মেশাতে পারি। আর প্রতি মাসে অন্যান্য যে খোল পচা জল টল যা দিচ্ছেন নিয়ম করে, সেইগুলো তো দেবেন, 10 দিন 12 দিন ছাড়া খোল পচা জল দেবেন। আর এইটাকে, এই ধরনের সার মাসে যদি আপনার টবের মাটিতে গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী নির্ধারণ করে যদি এই সারটা ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ জৈব সার, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তবুও যদি 6 ইঞ্চি টব হয় তাহলে হাফ মুঠো নিয়ে টবের চারধারটা একটু খুঁড়ে নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন। আর যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে আপনার এরকম 1 মুঠো, এরকম এতটা পরিমাণ সার ওই একই পদ্ধতিতে টবের চারধারে মাটিটা খুঁড়ে নিয়ে চারধারে রিং করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। আপনারা ব্যবহার করে দেখুন, 1 মাসের মধ্যে গাছ কথা বলবে, আমি কথা দিচ্ছি। গাছের রং হবে ঘন সবুজ, পাতা ক্লোরোফিল হবে, পাতা ক্লোরোসিস আসবে না, আর গাছ দ্রুত বৃদ্ধি পাবে। গাছ দ্রুত বৃদ্ধি পেলেই গাছে ফুল দ্রুত আসবে, ফুল আসলেই গাছে ফল আসবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অতি অনায়াসে এই সারটা ব্যবহার করুন। পয়সা তো খরচা হচ্ছে না, শুধু ঘরেতে একটু পরিশ্রম করে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনারাও উপকার পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে আর আপনাদের কাজে লাগতে পারে, তাহলে অন্যান্য দিনের মতন আবার বলবো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই বিষয়ের উপর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সত্যি মনে করেন যে ভিডিওটা কাজের ভিডিও বা অনেকেরই কাজে লাগতে পারে, তাহলে সম্ভব হলে আপনাদের জানাশোনা যে সমস্ত ছাদপ্রেমী, বাগানপ্রেমী, ছাদ বাগান করেন, সেই সমস্ত মানুষের কাছে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, তাদের যদি ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান, তাহলে আজকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আমি আপনাদের কাছে আবার চলে আসছি এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।